আপনার কি জানা আছে ইতিহাসের এমন এক জাতি ছিল যাদের জন্য জান্নাত থেকে সরাসরি খাবার আসতো, কোনো পরিশ্রম ছাড়াই? হ্যাঁ, ঠিকই শুনছেন আপনি। এই খাবার হলো মান্না ও সালওয়া। কিন্তু কেন আল্লাহ তাআলা বনি ইসরাইলকে এই বিশেষ নিয়ামত দিয়েছিলেন, আর কেনই বা সেই স্বর্গীয় খাবারের ধারা হঠাৎ করে বন্ধ হয়ে গেল? এর পেছনে লুকিয়ে আছে এক বিস্ময়কর শিক্ষা এবং এক ভয়াবহ পরিণতি। আজ আমরা জানব পবিত্র কোরআনে বর্ণিত এই অলৌকিক ঘটনা সম্পর্কে, যা প্রতিটি মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই জেনে নেই মান্না ও সালওয়া আসলে কি ছিল। মান্না, এটি ছিল শিশিরের মতো দেখতে এক প্রকার মিষ্টি ও আঠালো খাদ্য। অনেকে একে আধুনিক মাশরুমের সঙ্গে তুলনা করেছেন। এটি প্রতিদিন সকালবেলা তাদের তাঁবু বা গাছের ওপর নেমে আসতো। এটি ছিল মূলত রুটি বা মিষ্টির বিকল্প। সালওয়া, এটি ছিল এক প্রকার ছোট পাখি, অনেকটা বটেরা পাখির মতো। এই পাখিগুলো ঝাঁকে ঝাঁকে আসতো এবং বনি ইসরাইলরা খুব সহজেই তাদের ধরে ভেজে বা রান্না করে খেত। এটি ছিল গোশত বা প্রোটিনের উৎস। মহান আল্লাহ তাআলা এই দুটি খাবারের মাধ্যমে তাদের জন্য সম্পূর্ণ খাদ্যের ব্যবস্থা করে দিয়েছিলেন, তাও সম্পূর্ণ বিনা পরিশ্রমে। তাহলে প্রশ্ন হলো, কেন এই বিশেষ খাবারের ব্যবস্থা? কারণ 1, ফেরাউনের কবল থেকে মুক্তি ও মরুভূমির জীবন। ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার পর হযরত মুসা আলাইহিস সালামের নেতৃত্বে বনি ইসরাইলরা যখন সিনাই উপদ্বীপের তিহ প্রান্তরে আশ্রয় নিয়েছিল, তখন সেখানে কোনো জনবসতি ছিল না, ছিল না কোনো খাদ্য বা পানির ব্যবস্থা। কারণ 2, আল্লাহর পক্ষ থেকে বিশেষ করুণা। এই অসহায় পরিস্থিতিতে বনি ইসরাইলদের ক্ষুধার যন্ত্রণা থেকে মুক্তি দিতে এবং তাদের প্রতি নিজেদের অসীম কুদরত ও করুণা প্রকাশ করতে মহান আল্লাহ তাআলা এই নিয়ামত পাঠান। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর আমি তোমাদের উপর ছায়া দান করেছি মেঘমালার দ্বারা, এবং তোমাদের জন্য মান্না ও সালওয়া নাজিল করেছি। সূরা বাকারা 57। কারণ 3, পরীক্ষার উদ্দেশ্যে। আল্লাহ তাআলা দেখতে চেয়েছিলেন তারা এই নিয়ামত পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে নাকি অবাধ্য হয়। নির্দেশ ছিল প্রয়োজনের অতিরিক্ত যেন কেউ তা জমিয়ে না রাখে। এত বড় নিয়ামত পেয়েও তারা কৃতজ্ঞ হয়নি। দুঃখজনকভাবে বনি ইসরাইলদের কিছু অংশ দ্রুতই অকৃতজ্ঞতা ও অবাধ্যতা প্রকাশ করতে শুরু করে, আর ঠিক এই কারণেই মান্না ও সালওয়ার ধারা বন্ধ হয়ে যায়। প্রশ্ন হলো, মূল কারণগুলো কি ছিল? 1, একঘেয়েমিতে বিরক্তি প্রকাশ। তারা একই খাবার প্রতিদিন খেয়ে বিরক্ত হয়ে গেল। তারা হযরত মুসা আলাইহিস সালামের কাছে অভিযোগ করে বলল, হে মুসা, আমরা একরকম খাদ্যের ওপর কখনো ধৈর্য ধারণ করতে পারবো না। সুতরাং তুমি তোমার প্রতিপালকের কাছে আমাদের জন্য প্রার্থনা করো যেন তিনি ভূমিজাত খাদ্য অর্থাৎ শাকসবজি, কাকুর, গম, মসুর ও পেঁয়াজ আমাদের জন্য বের করে দেন। সূরা বাকারা 61। 2, অতিরিক্ত জমা করে রাখা। আল্লাহ তাআলার নির্দেশ ছিল পরের দিনের জন্য যেন কেউ জমা না করে, কিন্তু অনেকেই লোভ করে অতিরিক্ত জমা করতে শুরু করে, ফলে তা নষ্ট হয়ে যেত। 3, আল্লাহ তাআলার বিধানের প্রতি অবজ্ঞা। তারা আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ খাবারের প্রতি তাচ্ছিল্য দেখিয়ে দুনিয়ার সাধারণ খাবার চাইল। এটি ছিল আল্লাহ তাআলার বিধান ও নিয়ামতের প্রতি চরিত্রগত অবজ্ঞা।
এই সীমালঙ্ঘন ও অকৃতজ্ঞতার ফলস্বরূপ মহান আল্লাহ তাআলা তাদের উপর ক্রোধান্বিত হন এবং আসমান থেকে আসা সেই বিশেষ নিয়ামত চিরতরে বন্ধ করে দেন। তাদের উপর নেমে আসে লাঞ্ছনা ও দারিদ্রতা। মান্না ও সালওয়ার এই অলৌকিক ঘটনা আমাদের জন্য এক মহৎ শিক্ষা রেখে গেছে। সর্বদা কৃতজ্ঞতা প্রকাশ করা। আমাদের কাছে যেটুকু আছে তার জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় কৃতজ্ঞ থাকতে হবে। আল্লাহর নিয়ামতকে তুচ্ছ করা বা তার প্রতি অসন্তুষ্ট হওয়া চরম অকৃতজ্ঞতা বঞ্চিত করতে পারে। আল্লাহর আনুগত্য। আল্লাহর দেওয়া হুকুম বা বিধানের সামান্যতম অবাধ্যতাও বড় ক্ষতির কারণ হতে পারে। মান্না ও সালওয়া বন্ধ হওয়ার ঘটনা প্রমাণ করে মহান আল্লাহ তাআলা নেয়ামত দেন পরীক্ষা করার জন্য, আর মানুষ যখন তার নেয়ামতের কদর করে না তখন সেই নেয়ামত ছিনিয়ে নেওয়া হয়। এই ছিল মান্না ও সালওয়ার বিস্ময়কর ইতিহাস। এই ঘটনা সম্পর্কে আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।